সারা বাংলাদেশে আপনার 30,000-এর মতন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আর সেখানে প্রায় 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী রয়েছে যারা এমপিভুক্ত। কিন্তু এই বিষয়টা অনেকেই কিন্তু অবগত না। আসলে কি নিয়ে এই আন্দোলন, কেনই বা এই আন্দোলন? তারা কি বেতন নিয়ে আন্দোলন করতেছে, না বেতন পাচ্ছে না, নাকি অন্য কিছু? আন্দোলনের বিষয়বস্তুটাই অনেকের কাছে অস্পষ্ট, যদিও তারা শিক্ষকরা বারবার বলতেছে। তা আমি বলবো, সংক্ষেপে 2006 সাল থেকে এই শিক্ষকগণ সরকারি পে স্কেলের আওতায় পে স্কেল অনুযায়ী শতভাগ বেতন পায়। মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা যে বেতন পায়, একই রকম এই শিক্ষকগণ কর্মচারীগণ বেতন পায়। তা এখন তাদের বক্তব্য হলো, যদি আমরা অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় পে স্কেলের আওতায় 100% বেতন পাই, তাহলে আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, সেটাও তো আমরা পে স্কেলের আওতায় আসবো। এটা তো 100% যৌক্তিক এবং আইনগত এটার ভিত্তি রয়েছে, লিগ্যালিটি রয়েছে। তো এক্ষেত্রে আমি শুরু থেকেই বলেছি যে শিক্ষকদের যে দাবিটা, এটা সম্পূর্ণভাবে যৌক্তিক এবং এটা তাদের চাকরির অধিকার, আইনগত অধিকার। এর পরিপ্রেক্ষিতে আমি নিজেও কিন্তু একটি লিগ্যাল নোটিশ দিয়েছি 10 তারিখে, যে তাদের এইটা যাতে দিয়ে দেওয়া হয়। তাই ওই 5ই আগস্ট বিশ্ব শিক্ষক দিবস যেদিন গেল, সেদিন একটি প্রজ্ঞাপন দেওয়া হলো 500 টাকা বৃদ্ধি করে চিকিৎসা বাড়ি ভাড়াটা। তাই তাদের বক্তব্য হলো, আইনগতভাবে হলে তারা 45% বাড়ি ভাড়া পায়। শিক্ষকদের বক্তব্য হলো, আমাদেরকে 45% না দেন, এখন আমাদেরকে 20% দিয়ে দেন। তা আমি মনে করি যে যারা এই যে এখন শিক্ষকদের দাবি দেওয়া দিন দিন আরও কঠোর হচ্ছে, অনশনের দিকে যাচ্ছে, তারা অবস্থান নিচ্ছে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, এই প্রতিষ্ঠানে স্কুলের ঘরের শিক্ষকদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া, এই শহীদ মিনারে ঘুমানোর জন্য যে পরিস্থিতি তৈরি করেছে, এটা আমাদের জন্য কারোর জন্যই কাম্য নয়। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ফেসবুকে, মিডিয়ায় দেখি শিক্ষকদের ঘোড়ায় চড়িয়ে বিদায় জানাচ্ছে। তো এখন যদি শিক্ষকদের এই অবস্থা হয়, যে শিক্ষকদের দাবি আদায় করার জন্য তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, অনশন করতে হচ্ছে, কালো পতাকা হাতে নিতে হচ্ছে, তাহলে তাদেরকে তো ভিন্ন জায়গায় নিয়েছে, একটা পোস্টারি জায়গায় নিয়েছে। তা আমি বলবো, যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কোনো উদাসীনতা রয়েছে কিনা সেটা দেখতে হবে, অথবা এই শিক্ষকদেরকে মাঠে রাখার জন্য সামনে নির্বাচন, এই নির্বাচনে কোনো পক্ষে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে কিনা, শিক্ষকদেরকে মাঠে রাখতেছে না, এটাও সরকারকে খতিয়ে দেখতে হবে। আর সব কিছুই যদি চলে, তাহলে শিক্ষকদেরকে এরকম না রেখে আশ্বাস দিয়ে আলোচনার মাধ্যমে এটা নিষ্পত্তি করা যায়। তা আমি মনে করব, দ্রুত সময়ের ভিতরে শিক্ষকদেরকে আলোচনার মাধ্যমে তাদের যে সমস্যা, এটা দূর করার চেষ্টা করতে হবে। আর যদি যেটা একেবারে সম্ভব না, অর্থনৈতিক অসুবিধার কারণে, সেটাও তাদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে, যাতে কোনো দূরত্ব না থাকে। শিক্ষক এবং যে শিক্ষা কর্মকর্তারা রয়েছে, সচিবালয়ে রয়েছেন, তাদের মাঝে দূরত্ব দেয়। শিক্ষা সচিব এবং শিক্ষা কর্মকর্তা যারা রয়েছে, তাদের দূরত্ব এবং শিক্ষকদের মাঝে যে দূরত্ব রয়েছে, এই দূরত্বের কারণেই এই আন্দোলনটা হচ্ছে বলে আমি মনে করি। শিক্ষক এবং যারা নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছে, ডিজি, সচিব, এই দূরত্বের, শিক্ষক নেতৃবৃন্দ আর এই শিক্ষক কর্মকর্তা, এই দূরত্বের মাঝেই এটা হচ্ছে আমার মনে হয়। তা আমি বলবো, দ্রুত সময়ের ভিতরে এটা সমাধান করা উচিত। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।